শেখ হাসিনা ফিরবে নিশ্চিত। আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম। আমি আজকে আপনাদেরকে তথ্যপাত্য সহ দিচ্ছি। গাইবান্ধায় আজকে যে ঘটনা ঘটেছে, গাইবান্ধার শাহঘাটা উপজেলায় একটা ইসলামী জলসাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এতে উভয় পক্ষে 10 জন লোক তারা আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা খুবই গুরুতর অবস্থায় আছে। দুপুরে শাহঘাটা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় 6 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো কি নিয়ে ঘটনা? ঘুরিদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় একটি ইসলামী জলসার আয়োজন করে বিএনপি, যেখানে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি করা হয়। এই অনুষ্ঠানটি আগামী 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে জামাত সমর্থিত আব্দুল আজিজ একই এলাকায় আরেকটি ইসলামী জলসার আয়োজন করেন 26শে ডিসেম্বর। ওই জলসাতেও নাহিদুজ্জামান নিশাদ নামক বিএনপির যেই নেতা আছেন তাকেই প্রধান অতিথি করা হলে, কিন্তু বিএনপির বাকি নেতাদেরকে সেখানে অতিথি করা হয়নি। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গতকালকে আপনার কথা কাটাকাটি হয়েছিল। এর ধারাবাহিকতা আজকে দুপুরে শাহঘাটা বাজারে উভয় পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এতে বিএনপির সদস্য সচিব, ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, শাহঘাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক যিনি আছেন জাকিরুল ইসলাম সহ ঘুরিদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান সহ 6 জন আহত হয়েছেন। জামাতের পক্ষ থেকেও 7 জন আহত হওয়ার দাবি করা হয়েছে। তো আমরা যতটুকু দেখছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, হঠাৎ করে জামাত আমাদের উপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। অন্যদিকে জামায়াতের কোনো নেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওসি সাহেব বলছেন সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আপনি এই ঘটনাগুলো হচ্ছে একটা আজকে দুইটা দল যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রত্যাশা করছেন বা তাদের ঊর্ধ্বতন নেতারা চেষ্টা করছেন দলগুলো যেন মানুষের কাছে ইজ্জত সম্মান না হারায়। তারেক জিয়া বারবারই বলছেন 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছাই দেন। এবারের নির্বাচন পুলসেরাত পার করতে হবে, অনেক কঠিন হবে, সেখানে মানুষের আস্থা অর্জন করতে হবে। তাই আস্থা অর্জনের জায়গাটা কি এটা? বিজয় দিবসকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যতগুলা ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশে প্রতিনিয়ত যেই চাঁদাবাজি, লুটপাট, বিভিন্ন জায়গায় মব জাস্টিস থেকে শুরু করে অনেক ঘটনা জামাত কর্তৃক টুকিটাকি ঘটছে, তবে বিএনপির দ্বারা বেশিরভাগ ঘটছে। এখন এই ঘটনাগুলো যদি কন্টিনিউ থাকে, এই ঘটনাগুলো যদি চলমান থাকে, এতে সবচেয়ে বেশি ফায়দা কে পাচ্ছে? মানুষের মানসপটে একটা ভাবনা চলে আসছে, ভাই আগেই তো মনে হয় ভালো